সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ বালাইয়ের চিকিৎসার জন্য প্রকৃতিতেই এর সকল কিছুর সমাধান দিয়ে রেখেছেন। সৃষ্টিকর্তা প্রকৃতির যত গাছগাছালি রয়েছে প্রায় সবকয়টিতে মহৌষধি গুণ রয়েছে। আদিম যুগে মানুষ তাদের চিকিৎসার কাজে এসব ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত। এমনি একটা ভেষজ গুণ সম্পন্ন ও উপকারী উদ্ভিদ হল বন টেপারি বা ফটকা গাছ। প্রায় আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে ঝোপঝাড়ে পড়ে থাকে এ গাছ। তাই আমরা হয়তো ফটকা ফল গাছ সম্পর্কে তেমন জানার চেষ্টা করি না। এ গাছ চাইনিজ ল্যান্টার্ন বা রসভরি নামেও পরিচিত। ফটকা ফল বহুবিধ ভেষজগুণ সমৃদ্ধ একটি গাছ, যা বিভিন্ন দেশের গবেষকদের দ্বারা প্রমাণিত। আমাদের দেশের সাধারণ মানুষের অনেকেরই তা জানা নেই। তাই আজকে আমরা ফটকা ফল বা বন টেপারি গাছ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। অনুরোধ করো পুরো ভিডিওটি দেখার জন্য। বেগুন গাছের মতো কাণ্ডের গোড়া থেকে বের হয়। এর ফুল হলুদ রঙের হয়। ফল পাকলে গা লাল রঙের হয়। বন টেপারি গাছের বৃত্তি লম্বা হয়ে ফলকে লাটিমের মতো ঢেকে রাখে। ফল পরিপূর্ণভাবে পাকলে মাটিতে ঝরে যায়। ফটকা ফল মিষ্টি স্বাদ যুক্ত হয়ে থাকে। ফটকা ফলের ভিতরে অনেকগুলো ছোট ছোট বীজ থাকে। প্রত্যেকটি লাটিমের মতো আবদ্ধ শাখায় একটি মাত্র ফল ধরে। পৃথিবীর বিভিন্ন দেশে ফটকা ফল বা বন টেপারি সালাদ হিসেবে খাওয়া হয়। এ গাছের পাতা, পাকা ফল ও শিকড় বিভিন্ন রোগের মহাষৌধ হিসাবে ব্যবহৃত হয়। বন টেপারি গাছ আমাদের শরীরের বলবর্ধক হিসাবে কাজ করে। মূত্রনালীর সংক্রমণ এড়াতে এর পাতার রস ও ফল নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। যৌন সমস্যায় ফটকা গাছ অসাধারণ ভূমিকা পালন করে। পৃথিবীতে প্রায় 1000 প্রকার গাছ আছে যৌন সমস্যা সমাধান করার জন্য। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ফটকা গাছ। পুরুষের লিঙ্গ উত্থান জনিত সমস্যায় এ গাছ ব্যবহৃত হয়ে থাকে। অনেকেরই সহবাসের সময় লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, লিঙ্গ নরম থাকে। সহবাস করার সময় লিঙ্গ খুব দুর্বল মনে হয়। বয়স বাড়ার সাথে সাথে নিজের লিঙ্গটাকে ছোট মনে হয়। সহবাস করতে গেলে লিঙ্গ নরম থাকা অবস্থায় বীর্যপাত হয়ে যায়। ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি দিবে এই ফটকা গাছ। প্রথমত আপনাকে ফটকা গাছের পাতা, ফল অথবা শিকড় যে কোনো একটি নিলেই হবে। আধা কাপ রস করতে হবে। ফল, পাতা অথবা শিকড় যে কোনোটি থেকেই রস বের করে নিলেই হবে। প্রতিদিন যে কোনো সময়ে ভরা পেটে অথবা খালি পেটে এই আধা কাপ রস খেতে হবে। 8 দিন খাবেন। সমস্যা বেশি হলে 21 দিন পর্যন্ত খেতে পারেন। ফটকা গাছের পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করে। বাচ্চাদের এবং বয়স্কদের উভয়ের শ্বাসকষ্ট বা হাঁপানি এই ফটকা গাছের বিশেষ একটি অংশের ব্যবহারের মাধ্যমে ভালো করা সম্ভব। হাঁপানি বা শ্বাসকষ্ট হলে যেভাবে ফটকা গাছ সেবন করবেন। প্রতিদিন সকালে ফটকা গাছের তাজা শিকড় উঠিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে 2 ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে। এবার এই শিকড়টি রস 1-2 চা চামচ পরিমাণ করে খালি পেটে সকাল বেলা খেতে হবে। তবে এই শিকড়ের রস খাওয়ার 3 থেকে 4 ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না, এমনকি পানিও খাওয়া যাবে না। এভাবে একটানা 8 দিন খেতে হবে। এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। মুখের ঘা বা শরীরের চামড়ার ঘা এর জন্য ফটকা ফলের ভিতরের অংশ অনেক ভালো কাজ করে। শরীরের কোনো অংশ কাটা গেলে এর পাতার রস রক্ত পড়া বন্ধে কাজ করে। চুল পড়া রোধে কিংবা চুলের যত্নে এই ফলের ভিতরের অংশ টনিক হিসাবে কাজ করে থাকে। এর পাতার রস নিয়মিত খেলে শরীরের অনেক রোগ থেকে মুক্তি মেলে। এ গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর, তাই এর ফুল থেকে দূরে থাকাই ভালো। উপরের উল্লেখ্য তথ্যগুলো কোনোভাবে যোগ্য চিকিৎসা হতে পারে না। বাড়িতে নিজ দায়িত্বে এর ব্যবহারের অনুরোধ রইল অথবা একজন বিশেষজ্ঞ এর পরামর্শে ব্যবহার করাই ভালো। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।